মানুষ আমাকে ঘৃণা করেছে আমি দেখেছি। তো একটা মানুষের ঘৃণা পেতে গেলে তো সেই ক্যারেক্টারটাকে ওইভাবে আসলে ফুটিয়ে তোলাটা খুব জরুরি ছিল। আমি জানি না কতটুকু সফল হয়েছে, বাট মানুষ আমাকে ঘৃণা করেছে। দর্শক ঈদে মুক্তি পেয়েছে দাগি, ইতিমধ্যে দর্শক নন্দিত হয়েছে, দর্শক প্রশংসা করেছে। তবে এই সিনেমাটিতে ময়না কিভাবে জেরিন হয়ে উঠলো সে গল্প শোনাবো। জেরিন তো না তোমার? জেরিন ময়না। এখন যেহেতু দাগি নিয়ে সবাই আমরা ব্যস্ত, সো এখন জেরিনি। ময়না থেকে জেরিন হওয়ার গল্পটা জানতে চাই। জেরিন কতটা চ্যালেঞ্জিং ছিল? ময়না তো টোটালি ডিফারেন্ট, জেরিন ও ডিফারেন্ট। জেরিনের ক্যারেক্টারের অনেকগুলো লেয়ার আছে, যেটা হয়তো দর্শক যারা দেখে নাই এখনও, এর জন্য বলতে পারছি না। যারা দেখেছেন অলরেডি তারা হয়তো বুঝবেন যে জেরিনের জীবনের স্ট্রাগল, জেরিনের লাইফে ভালোবাসা আসা, ভালোবাসা চলে যাওয়া, আবার আসা, বা একটা টাইমলাইন তো দেখানো হয়েছেই। সো সেই টাইমলাইন অনুযায়ী লুক চেঞ্জ, কথাবার্তার ধরন, অ্যাক্টিং, এগুলো তো একটু না ভালোই স্টাডি করতে হয়েছে। কারণ আমি চাইনি কখনো স্ক্রিনে কোনো কিছু ধরা পড়ুক যেটা আমার অ্যাক্টিংয়ে কোনো কমতি থাকুক, যেটা স্ক্রিনে ধরা পড়ুক। আর বিশেষ করে যেখানে নিশো ভাই আছেন, উনি খুব নিখুঁত একজন অভিনেতা, এবং উনি আমার মনে হয় যে বাংলাদেশের ওয়ান অফ দ্য, না আমি বলবো বেস্ট ফাইনেস্ট অ্যাক্টর। তো সেই জায়গা থেকে ওনার পাশে যখন কাজ করা হয় তখন নিজেকেও আসলে ওইভাবে প্রিপেয়ার করে রাখতে হয় যে কোনো সময় যে কোনো এক্সপ্রেশন যদি উনি দেন, তো সেটার যেন কাউন্টার দেওয়ার জন্য আমি ওই অ্যানাফ প্রিপেয়ার থাকি। তো সব কিছু মিলে, এবং শিহাব ভাই অনেক ভালো একজন নির্মাতা, তো ওই কারণে সব কিছু আমার মনে হয় যে সুন্দরভাবেই হয়েছে। শিহাব শাহিন একটা কথা বলছিলেন, ওনার সাথে বলছিলাম যে তার এই দাগি সিনেমাটিতে প্রত্যেকটি চরিত্রকে উনি ধরে ধরে কাজ করিয়েছেন এবং প্রত্যেকটি চরিত্রকে নিয়েই তিনি ভেবেছেন। একদমই সত্য কথা, কারণ মানুষ তো মানে যারা দর্শক তারা তো আমাদেরকে ভুলে যাচ্ছেন না। হ্যাঁ, তারা যেহেতু প্রত্যেকটা ক্যারেক্টার মনে রাখছেন, প্রত্যেকটা ক্যারেক্টারের আসলে ডিটেইলিং আছে, তো অবশ্যই উনি সত্যি কথা বলেছেন। এবং নর্মালি দেখা যায় যে আমরা অনেক বছর ধরে এরকমই একটা চলছিল যে হিরোইন মানে সে হয়তো মুভিতে 2টা গান করবেন, 2-3টা রোমান্টিক সিন থাকবে, নায়কের সাথে সাথেই কিছু সিন থাকবে, ওরকমভাবে প্রেজেন্টেশন খুব কম দেখা গিয়েছে। কিন্তু লাস্ট কিছু বছর যদি খেয়াল করা হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা পরাণ বা একটা দামাল বা একটা সুরঙ্গ, অফকোর্স সুরঙ্গ, এবং আরও যেসব ফিল্ম এসছে সেসব ফিল্মে কিন্তু নারীরা হারিয়ে যায়নি, তাদের মেয়ে ক্যারেক্টারগুলো বা নায়িকা ক্যারেক্টারগুলো কিন্তু হারিয়ে যায়নি। চেষ্টা করা হয়েছে যতটুকু তাদেরকে ওই ক্যারেক্টারটা দেওয়া যায় যেখানে অ্যাক্টিংয়ের সুযোগ থাকবে, এবং সে জায়গা থেকে আমার মনে হয় যে দাগিতে আমাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, গল্প অনুযায়ী যতটুকু দেওয়া। তার মানে আপনি এই দাগি আপনাকে আরও অভিনেত্রী হতে সহযোগিতা করেছে? না, অবশ্যই। ইভেন সুরঙ্গতেও আমার যে ক্যারেক্টারটা ছিল ওইটাও যে খুব সহজ একটা ক্যারেক্টার ছিল সেটা না, মানুষ আমাকে ঘৃণা করেছে আমি দেখেছি। তো একটা মানুষের ঘৃণা পেতে গেলে তো সেই ক্যারেক্টারটাকে ওইভাবে আসলে ফুটিয়ে তোলাটা খুব জরুরি ছিল। আমি জানি না কতটুকু সফল হয়েছে, বাট মানুষ আমাকে ঘৃণা করেছে। মানুষ আমাকে ঘৃণা করেছে, মানে ঘৃণার মধ্যেই ভালোবাসাটা প্রকাশ হয়েছে। ঘৃণার মধ্যে, এবং এটাই আমার প্রাপ্তি আমার কাছে মনে হয়েছে। এবং এখন এসে যখন দাগিতে জেরিনকে নিয়েও দর্শক কথা বলছে, এবং আলহামদুলিল্লাহ সবাই আমাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন, তো অবশ্যই নিশ্চয়ই জেরিন সফল দেখেই দিচ্ছেন। তার মানে আগামীতে আপনি নায়িকা নয়, অভিনেত্রী হিসেবেই দর্শকের মন জয় করতে চাইছেন? সেটা তো আমি গত কয়েক বছর ধরেই চেষ্টা করছি। আপনি যদি লাস্ট আমার কয়েকটা কাজ দেখেন, এবং অনেক বছর ধরেই আমি এটা চেষ্টা করছি, এবং আমি চাই যে এভাবেই যেন আমার সফলতা আসে, যে আমাকে দর্শক যতটা না নায়িকা হিসেবে মনে রাখবে, তার থেকে বেশি আমাকে অভিনেত্রী হিসেবে মনে রাখুক। আমরা কথা বলছিলাম জেরিনের সাথে। জেরিন দাগি সিনেমায় অভিনয় করেছে, এবং জেরিন মানে তমা, এই তমা মির্জাই আগামীতে শুধু নায়িকা হিসেবে না, একজন ভালো অভিনেত্রী হিসেবে নিজের আসনটি পোক্ত করতে চাইছেন এবং দর্শকের মন জয় করতে চান। নুরুল আহমেদ জয়, ৭১, ঢাকা।